শ্যাম, বলো। এভাবে তো দিন যায় না রে ভাই। সারাদিন সন্ধ্যেবেলায় তাস খেলা আর দুপুর বেলায় এসে বসে আড্ডা দেওয়া, একে তো চলছে না। বাড়িতে তো খুব ঝামেলা গন্ডগোল চলছে রে। এটাই তো আমারও তাই। তুই তো ঠাকুর মানুষ, তাও তো তোর একটা চিন্তা ভাবনা আছে, পূজা পার্বণ করবি। আমি কি করবো? রঞ্জন তো ব্যবসা করছে, রঞ্জনের তো ব্যবসা আছে। আমি তো ভাবতে পারছি না কি করা যায়। আর বলো না ব্যবসা, আমি তো ভাবছি দোকান মোকান বাবাকে বলবো বিক্রি করে দিতে। তো এই তোর এই অবস্থা, ছাগল মাগল নিতে বলবো। এই করে হবে না রে। সারাদিন সত্যি ব্যবসা ভালো লাগলে তুই তাস খেলিস আর না রকে বলছিস, সে তো বুঝতে পারছি। আমি ভাবছি আমার অবস্থা, তুই ভাবছিস তোর অবস্থা। এই কিন্তু হলে না রে। আমি কিছু ভাবিনি এসব, চাকরি হয়েছে যে ভগবান আছে। শ্যামের কথা তো ওই আমি ভগবান এসব ভাবিনি খুব। ভগবান নিয়ে এসছে, ভগবানের দায়িত্ব। আমি তাই বললে কি রে হয় রে ভাই? ভগবান এসছে, ভগবান হচ্ছে ওকে মানে কর্ম না খেলে ভগবানও পালিয়ে যাবে। তো যাই হোক, তোর চিন্তা তুই করার কি বলবো, তুই তো ভালোই আছিস। ঠিক আছে। 15 minutes later. আরে আর কি বলবো, কিছু করার নাই এখন। কি এত বড় গাড়ি কিসে আসছে? তাই তো গাড়িটা কি ব্যাপার? আমাদের পাড়ার গাড়ি কিসের ব্যাপার? না তো পাড়াতে কারোর গাড়ি নাই। ঠিক আছে, আসুক না দেখ। হ্যালো, হ্যাঁ বাবু। আচ্ছা ঠিক আছে, রাখো, একটা ফোন ঢুকছে, আমি পরে পরে তোমাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ পাগল বলো। না না, ব্যস্ত না। আচ্ছা, এই বন্ধুরা একটু আড্ডা দিচ্ছে, ওদের সাথে বসে একটু আড্ডা দিয়ে আমি তোমাকে ফোন করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। উরি শালা, এ তো টু কায়দা। তাই তো আত্মস্বামী পাল্টে গেছে। আবার পকেটে দুটো ফোন। সিগারেট ধরেছে, মানে আমরা বিড়ি পাইনি। তাই তো। সিগারেট আবার এই ভাবই আলাদা। আসতে বন্ধু, দাঁড়া, একটা কল আসছে, কলটা করে তারপরে আসছে। আচ্ছা ঠিক আছে। আরে ও তো আমার ভাবই আলাদা, বিশাল ব্যাপার। তো কি ব্যাপার? মোবাইল খুঁজেছে, গাড়ি ভালো কোথায় টাকা তো? গাড়ি, তারপরে এবার হচ্ছে চশমা ফশমা করে ফেলছে। ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না। কাউকে বাংটাং মারলো নাকি, না কি করলো? ওইসব বাদ দিয়ে দুখানা ফোন। দুখান ফোন। স্মার্টফোন না স্মার্ট ওয়াচ হাতে। বল বন্ধু, আরে কি বন্ধু। অবস্থা? কি ব্যাপার? অনেকদিন পর। বল বন্ধু, তাহলে খবর কি তোদের? আর বন্ধু আমরা শেষ ভাই। শেষ। কি করবো? কেন? আমি সেই হিসাবে ভালো আছি। এই গাড়ি কিনলাম 6 লাখ টাকা দিয়ে। তাই তো, আমি তো অবাক, তুই দুদিনে গাড়ি কিনে ফেললি। আমি বুঝতেই পারছি না, তুই তো আমাদের সাথে তাস খেলা প্লেয়ার। তোর গাড়ি, আমরা তো ভাবছিলাম তুই কোন সময় পাড়া বুঝবি না রে, ওসব বুঝবি না। একটা খনির খবর পেয়েছি আমি, খনি, টাকার খনি। কিছু না না, তো 2 নম্বরই না, 2 নম্বরই না, টাকার খনি। কাউকে ওসব বাদ দে। ব্ল্যাকমেল করিস না আমাদের দেখ আবার। কাউকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নিয়ে দেখা যাচ্ছে এরকম করছিস। তুই তুই খেলছিস না? যাই হোক তাই হোক, করছিস সব ঠিক আছে। গাড়ি তো ভালো লাগছে, তুই টাকা পয়সা কর, গাড়ি হোক, আমার কোনো দুঃখ নাই। ভালো লাগছে, আমাদের বন্ধু, আমরা দরকারে সময়ের মধ্যে হেল্পও পাবো। কিন্তু জুই টুই খেলছিস না তো? এখন আর বেটিং এর যুগ, অনলাইন ফনলাইন চলছে, সব করছিস না তো? ওইসব করলে ভাই আবার পরে আবার সেই প্যান খুলে যাবে, কিন্তু তখন এই বন্ধুরাই প্যান খুলে নিবে। এখন যেমন বন্ধুরাই দেখছে এই গাড়ি ওই গাড়ি গেছে, বন্ধুরা প্যান খুলে নিবে ভাই। সেদিকটা একটু লক্ষ্য রাখিস। কি বলিস ভাই তোরা? ঠিক। আরে ওসব ফোন টোন রাখ, তোদের ক্লাবের খবরটা কি রে বলতো একটু। ক্লাবের খবর কি বলবো ভাই? আমরা ধর তাস খেলা প্লেয়ার, বিকাল বেলায় আড্ডা দিই, সন্ধ্যেবেলায় তাস খেলি। এটা রকে আড্ডা দিছি, আমাদের চান্দা টান্দা কেউ দিছে না, ওই ধারি পর্যন্ত হয়ে পড়ে আছে। কি করবো? ক্লাব কমপ্লিট করতে ক টাকা লাগবে তোরা একটু হিসাব কর তো। কেমন লাগতে পারে স্যার? 1.5 লাখ। লাখ দেড়েক মতো লাগবে। হয়ে যাবে। প্লাস্টার করবি না তোরা? কি লাস্টটা ছাদি হয়নি, ধারি পর্যন্ত আছে, প্লাস্টার কে দিবে টাকা? তুই টাকা দিবি? আমি দিচ্ছি টাকা, কত হচ্ছে হিসাব করে বল আমার। দিবি টাকা না? আমি দেবো। কত টাকা হয়েছে তোর রে ভাই? গাড়ি কিনছিস, মোবাইল বড় বড়, আবার হাতে কি একটা ঘড়ি দেখছি, এটা স্মার্ট তো। আমার এই হাতে আবার বেচলে। হ্যাঁ, টাকা দিবি? টাকা দেবো। কত টাকা দিবি? তোরা হিসাব করে বল। তুই 2 লাখ টাকা দিস আর 50,000 টাকা বাড়ি দিস, তাহলে প্লাস্টার হয়ে যাবে। 50,000 ছাদ করবি না? সাধ্য করবো, হয়ে যাবে 2 লাখের। সিঁড়িঘরটা ও সিঁড়িঘরটা। রং আছে, টোটাল একটু বেশি করে অ্যামাউন্ট বল আমায়। আচ্ছা তাহলে তুই এক কাজ করিস, কত দিলে হবে বল? তুই কত দিতে পারবি? ঠিক আছে, আমি 5 লাখ টাকা ট্রানজাকশন করে দিচ্ছি। 5 লাখ ক্লাবটা কমপ্লিট কর। টাকা হয়েছে কত রে? কি জানি?
ঠিক আছে তুই যেই 5 লাখ দে, আমরা ক্লাবের কাজ শুরু করছি কাল। কারো একটা অ্যাকাউন্ট নাম্বার দে, আমি অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার এই তো ফোন পে নাম্বারটা দে, তোর তো ফোন পে 2 টাকা থাকে না, তা 5 লাখ ঢুকবে তোর। হ্যাঁ, তা তোর অ্যাকাউন্টের মান সম্মান থাকবে। এটা ভাই স্ক্যানার দিছি, স্ক্যানার নে ভাই। এটা নে ভাই। দেখি 5 লাখ চাপিছে রে টাকা, ভাই তো বিশাল ইনকাম করে ফেলেছিস। চলে গেছে দেখ ঢুকে নাকি ভাই। হ্যাঁ 5 লাখ, 5 লাখ টাকা। তুই আমাদের বস, তুই 5 লাখ কিচ্ছু না, হাতে ময়লা। তুই ভাই এইভাবে খাবে, পাশে থাক, তোর পাশে আমরা থাকবো সব সময়। ঠিক আছে, আমার টাইম হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। আর গল্প করবি না, তোরা ক্লাবটা কমপ্লিট কর, আমি ঠিক পরে আছে, এসে দেখব। ঠিক আছে, ক্লাব আমি 1 সপ্তাহে কমপ্লিট করব। ঠিক আছে আয়। আসছি তো তাহলে। হ্যাঁ ভাই। যাই হোক শোন ভাই, এখানে কিন্তু রহস্য আমি দেখতে পাচ্ছি। 5 লাখ টাকা এই ভাই সাইকেল 5 লাখ কিন্তু সব ঠিক আছে, কিন্তু টাকা কিছুটা 2 নম্বরে খাতা কিছু করছে ভাই। বেটিং ফেটিং এ যাচ্ছে, অনলাইন নালে কিছু করছে। 5 লাখ টাকা ইনকাম অতই সহজ, একদিনে কোটিপতি। আমাদের কাছে হিসাব থাকে, একটা স্মাইল লাগা থাকে, এই কানু পারবি, এই কানু সারাকে পারবি না, কানু কি করবি তবে তুই আর পেস ঘুরবি, কি বিষয় টাকা দেখবো তোকে দেখতে হবে। ঠিক আছে, তো আজকের মতো চ, আজকে এখানে আড্ডা দিলে হবে না। 5 লাখ টাকা ক্লাব করতে হবে, চল 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 কোটিপতি পরে কোন দিকে না না এই দিকে না আছে। আরে শালা আজকেও হারে গেলাম, পর 3 দিনে 30 লাখ চলে গেল। আবার ওইখানে বড় ভাবনি তো 5 লাখ দিয়ে আসলাম। শালা গাড়িটাই আছে, গাড়িটা তো বেচতেই হবে মনে বলছে, নাহলে তো হবে না। আজ IPL এর প্রথম শুট, যেভাবেও টাকা আমাকে তুলতেই হবে আজ 1 কোটি, কিচ্ছু করার নাই। যাই বড়া বেশি দেখি গাড়িটা। শোনা আমার চলেই যাবে রে আজকে, যা আবার পরে নিয়ে আসবো তোকে। খবর আছে কি? খবর আছে একটা, পাক্কা খবর আছে একটা আগে। ভাই কাকা বল বল কি ব্যাপার? আমরা ওই দিদি কারণ আমি আসছি, আস্তে আস্তে দিকে আসছি। ওই শালা বলছিলাম না, ওই শালা অনলাইন বেটিং খেলে, তাই হলো কি খেলা? ধনী পান্থার ওই ড্রিম ইলেভেন, ওই শালা খাই যেমন কোটিপতি হয়েছে একজন, আর শালা 100 জন ভিখারি হয়েছে, এই শালা ভিখারি হবে। তো দেখ ও আলো বলি, ওকে দেখ সাইকেল চুরি করে বাড়ানো লাগবে। তাহলে কদিন শুধু অপেক্ষা কর, আজকে বড় বড় শার্ট থেকে শোন একটা কথা, 5 লাখ টাকা এদিকে তো আমরা পাই গেছি গজলা, ওইটা কিন্তু দেয়া যাবে না। নেব, ওইকে শালা রকে বহাবো, ওকে আবার কাজ খেলাবো, কিন্তু এই 5 লাখ টাকা দেয়া যাবে না। ও সাথে পারে বলা যাবে না, কিন্তু জেনে কাজ করছে না, আমাদের 5 লাখ টাকা পাবে। ঠিক আছে, এই 5 লাখ টাকা পাবে, কিন্তু দেওয়া যাবে না। হ্যালো তো এখন 3 লাখ টাকা তোকে একদম দিব, একসাথে তাস খেলতো আর আমাদের সাথে দেখি কি হয়েছে, বেটিং করে বেটিং তো ভালো লাগে না, তো বস বাড়ি কিনলে হয় না শুধু। ঠিক আছে, গাড়ি কিনলে হয় না, দেখ গাড়ি কিচ্ছু থাকবে না, একদম কথায় আছে বউ শুদ্ধি বিক্রি যায় জইতে। দেখা যাক কি হয়েছে। The next day. শালা আমার সোনাটাকেও বেচে দিলাম, বেচে দিয়ে তো হারিয়ে গেলাম। কি করব আর, ট্রেনে তো কাজ করছে না, ড্রিম ইলেভেন তো বড়া পক্ষীর মধ্যে ঢুকে গেল। দেখি লাস্ট 20 টাকা আছে, 20 টাকায় লাগায়। এক ভালো কথা, ওদেরকে তো 5 লাখ বড়া দিয়েছিলাম, দেখি কি তো 1 লাখ দেয় নাকি, সেটা বলি কই, তাছাড়া তো উপায় নাই। কিরে বন্ধু, বল বল চাষবাস খেলা হবে নাকি একটু? কাজ, তুই তো আমাদের কাছের বন্ধু, 5 লাখ টাকা দিয়েছিস, আয়
তুই বসি তার গল্প টল্প করে তারপর তাস খেলবো। আয় আয় এখানে আয়, এদিকে আয়। এই এই, গল্প উপরে উঠে বস। পাশ খেলতে খেলতে একটু গল্প করলেই তো ভালো হতো। তাস খেললে হয়েছে, আয় গল্প কর, বল কি অবস্থা আর কত কি হলো? ক্যাশ তো তোরা করছিস, তুই ক্যাশ আমি তো তো এখন শেষ হয়ে গেছি রে বন্ধু। কেন? আর বলিস নি, তুই যা বলেছিলি সেটাই সত্যি কথা। হ্যাঁ কি বলছিস, বল বল। আমি একটা অনলাইনে বেটিং খেলতাম, আমার ধারণা তাহলে ঠিক। তোরটা একদম ঠিক। আমি ওখান থেকে 1 কোটি টাকা পেয়েছিলাম। 1 কোটি দি দিয়ে আস্তে আস্তে খেলতে খেলতে সব শেষ, আমার আর কিচ্ছু না। তো বন্ধু, তোদের কাছে বন্ধু তো তোরা তো বন্ধুর কষ্টটা বুঝবি। বন্ধু বন্ধুত্বের মতো কাজ করলে হবে, না হলে বন্ধু হলে অন্য বন্ধু হলে গজি দেবো, সেরকম বন্ধু হলে আর তোদেরকে তো আমি একটু হলেও ভালোবাসি। ঠিক। তুই ভালোবাসিস, নাহলে 5 লাখ টাকা দিলি কেন? ভালোবাসিস আমাকে কি তোরা একটু উপকার করতে পারবি? কি বল, অবশ্যই যদি পারি চেষ্টা করবো। তোদেরকে তো আমি ক্লাব করার জন্য 5 লাখ টাকা দিয়েছি। হ্যাঁ দিদিস। এবার ওর মধ্যে তোরা যদি 1 লাখ আমাকে কিছু দিতে পারতিস, তবে তাহলে আমি খেলতাম, খেলে আবার তো জিততাম। আমি জিতি তোকে আবার দিয়ে দিতাম ব্যাক, তোদেরকে আমি করে দিতাম ক্লাবের জন্য। বন্ধু ভাই টাকা তো দেওয়া যাবে না বন্ধু। না না না, এই কাম এই এই টাকা ও টাকা সব বাইনা ফাইনা হয়েছে, ইট বালি সিমেন্ট সব হবে না। তুমি এখন নিজের গান মারা গেছে, এখন আমাদের কাছে টাকা নিয়ে গেছো বন্ধু। তুমি এসব বন্ধু করবে না। একটা তার তো হ্যালো গাইস, এই ভিডিওটা মূলত একটি সামাজিক বার্তা দেওয়ার জন্য ভিডিওটা করা। তোমাদের সকলকেই বলবো যে অনলাইন বেটিং এবং জুয়া থেকে দূরে থাকো, না হলে কিন্তু আমাদের টুকার মতো এইরকম পরিণতি তোমাদেরও হতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার